আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজ 2 দিন ধরে বর্ষা আমাদের এখানে, সকাল থেকে সন্ধ্যে রাত, মানে কোনো সময় বিরাম নেই। এই বর্ষার দিনে আসলে এই খামারের কাজকাম করা যে এত কষ্টদায়ক, যারা করে থাকে তারা ছাড়া কেউ জানে না এসবগুলো। মেন কথা হলো যে আমার খামারে আমি সকালবেলায় যে ঘাস কাটতে গিনি, ঘাস না কেটে নিয়ে এসে কি করেছি, সকালে দুপুরবেলায় যে খাবারটা আমি সেটা শুকনো খড় এবং দানাদার দিয়ে খাওয়াইছি, এবং পরে করে যে মাঠ থেকে ঘাস যখন অল্প বর্ষা হচ্ছিল তখন কেটে নিয়ে এসেছি এই ঘাসগুলো। এবং এটা বলো আমার নিজের কাজ বলে আমি নিজে গেছি, কিন্তু আপনার যদি একটা লিভার থাকতো তাহলে তার বললে সে যেত না বলো। এবং নিয়ে এসে খড়ের সাথে সেই ঘাসগুলো কেটে রাখা হয়েছে, কেননা এখন খাওয়াবো না, এটা আমি রাত 9টা-10টার দিকে যেয়ে খাওয়াবো। কারণ বর্ষার সময় কাটা এবং এর ভিতরে কোনো জীবাণু থাকতে পারে বা বর্ষার কারণে নাইট্রোজেনের ভাগ বেশি থাকতে পারে, সেই জন্যই আমি একটু দেরি করে খাওয়াবো। 4-5 ঘন্টা বা 6 ঘন্টা পরে যে এই ঘাসগুলো আমি গাভীদেরকে খাওয়াবো। তাও কিভাবে খাওয়াই আমি, এবং ডাইরেক্টলি আমি খাওয়াইনি, আমি খাওয়াই খড়ের সাথে মিশিয়ে, দানাদার খড় এবং দানাদার পানি একসাথে মিক্স করে তারপরে আমি এদেরকে খাওয়াই। এ বাছুর কটা এই জায়গায়, এই গলি যে গরুগুলো আছে সবার খাবার খাওয়া হয়ে গেছে, এখন সব বিশ্রামে আছে। আসলে যে বলবো যে বর্ষার সময় এই যে কাজ কাম করা ডেয়ারি খামার বলেন বা ফ্যাটানিং বলেন, যেটাই বলেন না কেন, অনেক কষ্টদায়ক। গোবর ফেলানো, আপনার যে জায়গায় আপনি গোবর ফেলাবেন সেখানে স্যাঁতসেঁতে জায়গা, মানে মনের দিক থেকে একটা কষ্টদায়ক হয়ে যায়, এবং তারপরেও করার কিচ্ছু থাকে না, কারণ আমাদের এর থেকে ইনকাম করে চলতে হয়, সংসার চালাতে হয়। সেই জন্য মনের থেকে আর কোনো ঘৃণা আসে না। তারপরেও অনেক কষ্ট হয়ে যায় বর্ষাকালে। লাগাতার 2 দিন বর্ষা মানে কি বুঝতে পারতেছেন? আর এই বর্ষাকালে ফ্লোরগুলো, খামারের ভিতরে ফ্লোরগুলো এরম সবসময় স্যাঁতসেঁতে হয়ে থাকে। তারপরে আপনার বিভিন্ন জীবাণু তৈরি হয়, কেননা সবসময় পানি বেঁধে থাকে, শুকনো থাকে না। এই কারণে অনেক রোগব্যাধি দেখা দেয় এই বর্ষার সময়। ফ্লোরটা দেখেন, আমার বাড়ির সামনের এই চিহ্নটা দেখেন, কত কাদা, ওই জায়গাতে এই পর্যন্ত সব কাদা। ভ্যান আছে বলে পারা যায় যে ঘাস কেটে ভ্যানের উপর করে টেনে হিঁচড়ে নিয়ে আসি বাড়িতে। যে কথা বলছিলাম, আসলে যে বর্ষাকালে ফ্লোরগুলো সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কেননা শুকায় না। তো না শুকানোর কারণে আপনার মশা মাছি এসবগুলো বেশি সৃষ্টি হয়। এই কারণে আমরা নিয়মিত চুন ব্যবহার করতে পারি, ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি, এবং সব সময় মনে রাখবেন সকালে উঠে গোবর পরিষ্কার করে ফ্লোরটা গোসল করিয়ে দেবেন সব সময়। এবং দুপুরেও এরকম, সন্ধ্যার সময় এরকম, রাত 10টার সময় যখন আপনি গোবর উঠাতে যাবেন তাও একটু ফ্লোরে পানি মেরে ভালোভাবে ধুয়ে দেবেন। তাহলে দেখবেন মশা মাছি রোগব্যাধির হাত থেকে একটু রক্ষা পাওয়া যাবে। এই কাজটা অবশ্যই করবেন। আর এখন বর্ষার সিজন, এখন আর ফ্যান চালাচ্ছি না, সেই জন্য মশা মাছি এই গরুগুলোর বেশি লাগতেছে। দেখেছেন কীভাবে নেজ নাড়াচ্ছে, ছটপট করতেছে গরুটা, এই পা কীভাবে উঠছে, মশা মাছিতে বেশি আক্রমণ করতেছে। এই জন্য অবশ্যই খামারের ভিতরে ব্লিচিং পাউডার আপনি ব্যবহার করতে পারেন, চুন প্রয়োগ করতে পারেন। এক ধরনের স্প্রে পাওয়া যায়, সেসবগুলো ফ্লোরে, গাভীদের গায়ে, যেরকম ন্যাপথলি আছে না, ন্যাপথলি ভালো করে বেটে সেকে স্প্রে করে দেবেন গরুর গায়ে, তাহলে দেখবেন আপনার মশা মাছির থেকে হাত থেকে রক্ষা পাবেন। মাছির থেকে তো রক্ষা পাবেন অবশ্যই। আর একটা কথা হলো যে খামার বিষয়ে সবসময় নিজেকে সতর্ক থাকতে হবে। লেবারের উপর নির্ভরশীল হলে সে কাজ কোনো দিন চলবে না।
সব এই বর্ষার সিজনে আপনি যদি একটা লেবার নিয়ে আপনি মানে চাকরিতে চলে গেলেন বা অন্য কোথায় চলে গেলেন, কিন্তু এই কাজগুলো বলো যে ঘাস কাটা, নিয়ে এসে গরুদের খাওয়ানো, এটা বলো লেবারে করবে না। আপনি বাড়িতে এসে জিজ্ঞেস করলে সে বলবে এখন বর্ষার সময় আজকে আর কাটবো না, কালকে কেটে নিয়ে এসে খাওয়াবো, এরকমই জবাব দিয়ে দেবে। এটা তো আমার নিজের কাজ, সেজন্য আমি খুব তাড়াতাড়ি যেয়ে ঘাস কেটে নিয়ে এসেছি, কারণ আমি জানি যে ঘাস খাওয়ানো হয়নি আজ সকালবেলায়। সেজন্য দুপুরে আমি যে অল্প অল্প পানি আছে তার ভিতর থেকে ঘাস কেটে নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই